সুবহানাল্লাহ। সমস্ত নবীরা পর্যন্ত বলতে থাকবে নাফসি নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি আমরা মুহাব্বতের সাথে দরুদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন ও ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে তাকে ভয় করার কথা বললেন, ভয় করার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? যে এরকম ভয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে করলে একজন বান্দা তার প্রত্যেকটা কাজে কর্মে যথাযথভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে। প্রত্যেকটা কাজে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ তাআলার ভয় মাথায় মধ্যে রাখবে। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, দুনিয়ার বুকে চলবে, আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে আসবে, ওই ব্যক্তিটা পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবে। কারণ হলো যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, সে মনে মনে খেয়াল করবে, চিন্তা করবে যে আমি দুনিয়াতে যা কিছু করি, যে কর্ম করি আল্লাহ তাআলা দেখেন, দেখেন কি দেখে না? আমরা দুনিয়াতে যা কিছু করি আল্লাহ তাআলা কিন্তু দেখে। দুনিয়ার কোনো মানুষ দেখুক বা না দেখুক, একজন মানুষ কিন্তু দেখে। বলেন দেখে কি দেখে না? তিনি হলো কে? কে দেখেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। এই কথা যার মধ্যে থাকবে, এই স্মরণ যার মধ্যে থাকবে, সে কোনোদিন গাফেল হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, সে কোনোদিন গুনার মধ্যে লিপ্ত হবে না, গুনাহ করবে না, নামাজ কাজা করবে না। করবে? আমরা তো আল্লাহকে ভয় করি। অনেক মানুষ এমন আছে যারা বলে আমি আল্লাহকে ভয় করি, মুখে বলে আল্লাহকে ভয় করি, মুখে বলবে কিন্তু কাজে কর্মে প্রমাণিত করবে না। অনেকে এমন আছে যারা বলে আমি আল্লাহকে ভয় করি। যার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে, সে আজান শোনার পরে ঘরে বসে থাকবে না। আজান শোনার পরে সে কখনো অযথা সময় নষ্ট করবে না, স্টলে বসে থেকে চা পান করবে না, ঠিক কিনা? আজান শোনার পরে সে আর বাহিরে ঘোরাফেরা করবে না। করবে? কেন করবে না? তার মধ্যে আল্লাহর ভয় আছে। আর আজান দেওয়া হয় কার নামে? আজান মানে কি? আহ্বান করা হয়, ডাকা হয়, আল্লাহর রাস্তায় ডাকা হয়। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় হাইয়া আলাস সালাহ, ও নামাজ কে লিয়ে এসো, নামাজের জন্য। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য। কার জন্য? কল্যাণের জন্য আসো। আজানের মধ্যে ডাকা হয়। যদি কার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, বলেন তো দেখি, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বানকারী মুয়াজ্জিন সাহেব আজান দেয়, যার মধ্যে বিন্দু পরিমাণ আল্লাহ পাকের ভয় আছে, সে কোনোদিন বসে থাকতে পারে? ঘরে বসে থাকতে পারে? কেন পারে না? কারণ সে জানে আল্লাহ দেখতেছে আমাকে, আল্লাহর ডাক পড়ে গেছে, আমি আর ঘরে বসে থাকবো না। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবে, সে দুনিয়ার সমস্ত কাজকর্মকে লাথি মেরে আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজের মধ্যে আসবে।
আল্লাহ তাআলার ভয় দুনিয়ার সমস্ত ভয়ের চাইতে সব থেকে বেশি। দুনিয়ার ভয় আছে পিতামাতার ভয়, পিতামাতার অবাধ্য হইলে পিতামাতা আপনাকে শাস্তি দিবে, সন্তানকে মারবে, বাড়ি থেকে বের করে দিবে, এই ভয়। এমন ভয় আছে না নাই? উস্তাদের ভয়, উস্তাদের হুকুম না মানলে উস্তাদ ছাত্রকে শাসন করবে, এটা একটা ভয়। হিংস্র পানির ভয়, বাঘ, সিংহ ভয় আছে না নাই? এগুলোরও ভয়। এই সমস্ত ভয়ের চাইতে আল্লাহ তাআলার ভয় সব থেকে বেশি। আল্লাহ তাআলার ভয় এমন এক জিনিস, কিতাবের মধ্যে আসছে, যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে চোখ দ্বারা পানি ফালাইতে পারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কান্না করে, ক্রন্দন করে, ওই ব্যক্তির চোখ কোনোদিন জাহান্নামের আগুনে পড়বে না। সুবহানাল্লাহ। নবী কি বলেন? যে ব্যক্তির চোখ আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করে, ওই চক্ষু কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না। 3 প্রকারের চোখের জন্য জাহান্নাম হারাম। কয় প্রকার? 3 প্রকারের চোখের জন্য জাহান্নাম হারাম। 1 নাম্বার, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কান্না করে। 2 নাম্বার, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় পাহারাদারি করতে গিয়ে রাত্রি জাগরণ করে। 3 নাম্বার হলো, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধ বিষয়বস্তু থেকে নিজের চোখকে সংরক্ষণ করে, হেফাজত করে। এই 3 প্রকারের ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে যদি কেউ কান্না করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। কিতাবের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উদাহরণ দিয়েছেন, গাভীর স্তন থেকে দুধ বের করার পর, দুধ দহনের পর যেমন ওই গাভীর স্তনে এই দুধ ফেরানো অসম্ভব, ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কান্না করে, চোখের পানি ফালায়, ওই ব্যক্তি জাহান্নামে যাও ওই রকম অসম্ভব। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, গাভীর স্তন থেকে দুধ বের করার পর ওই দুধটুকু গাভীর স্তনে ফিরানো অসম্ভব। কি সম্ভব? গাভীর স্তন থেকে দুধ বের করলাম, এই দুধ গাভীর স্তনে কি ফেরানো সম্ভব? ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কান্না করে, চোখের পানি ফালায়, ওই ব্যক্তি জাহান্নামে যাও ওই রকম অসম্ভব। তাহলে আল্লাহ তাআলার ভয় দরকার আছে না নাই? দাম আছে না নাই? একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। কুফায় জারাদ নামে একজন ব্যক্তি ছিল। কুফায় জারাদ নামে একজন ব্যক্তি ছিল। এই ব্যক্তিটা বদকার ছিল, তেমন কোনো ইবাদত বন্দেগী করতো না, বদকার ছিল, গুনাহগার ছিল। এই লোকটা যখন মারা যায়, জারাদ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই সময়টা ছিল খলিফাতুল মুসলিমিন, নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। কুফায় জারাদ নামের এক ব্যক্তি ছিল। এই ব্যক্তি যখন মারা যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ঘটনাক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, ওই জারাদের জানাজায় শরীক ছিলেন, কাফন দাফনে শরীক ছিলেন। নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জারাদকে যখন কবরস্থ করবেন, কাফন দাফন করবেন, জারাদের চেহারার মধ্য থেকে এমন একটা নূর চমকাচ্ছে, এমন সুন্দর চেহারা দেখে নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার, এই ব্যক্তি এর চেহারাটা এত সুন্দর কেন, এত চমকাচ্ছে, তার কারণটা কি? এর মধ্যে একটা রহস্য আছে না নাই? নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি?
এই ব্যক্তিটা কেমন ছিল? কবরের মধ্যে যখন নামানো হলো, কবরের মধ্যে নামানোর পর, কবরস্থ করার পর ওই কবর থেকে এমন একটা সুঘ্রাণ বের হচ্ছে, এমন সুগন্ধি বের হচ্ছে। নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই কবরের যে ঘ্রাণটা বের হচ্ছে, যে গন্ধটা বের হচ্ছে, এটা দুনিয়ার কোনো সাধারণ গন্ধ নাই। এই ঘ্রাণ আমরা এর আগে দুনিয়ায় কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। এরপর লোকদেরকে ডেকে বললেন, হে আমার লোকেরা, মুসলমান ভাইয়েরা, এই যে ব্যক্তিটা মারা গেল, জারাদ নাম, এই জারাদ ব্যক্তিটা কেমন ছিল? তার আমল কেমন? তার ওঠা বসা চলাফেরা কেমন ছিল? লোকটা কেমন ছিল? লোকেরা ডাক দে বলে, আমিরুল মুমিনিন, ও আবু বকর, জারাদ তো তেমন কোনো ভালো ছিল না, বদকার ছিল, গুনাহগার ছিল। নবীজির সাহাবী চিন্তায় পড়ে গেল। সমস্ত মানুষ যে ব্যক্তির উপর সাক্ষী দিচ্ছে লোকটা ভালো ছিল না, গুনাহ করতো, বদকার ছিল, কিন্তু ঘটনা কি? সে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারার মধ্যে আলোকিত নূর চমকাচ্ছে। মারা যাওয়ার পরে কবরে দাফন করার পরে তার কবর থেকে জান্নাতের সুবাস আসে। তার কারণটা কি? লোক সাক্ষী দিচ্ছে সে বদকার, গুনাহগার, কিন্তু ঘটনা উল্টাটা কেন? চিন্তায় পড়ে গেলেন। আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। রাতের বেলায় যখন বিছানায় শুয়ে ঘুম দিয়েছেন, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, এত পেরেশানি কেন? নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম